শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। এই যে দেখো আমি বিছানা গুছাচ্ছি, আর এই যে আমার বিছানাটার ফাইনাল লুক। কারণ আমার সব কিছু এলোমেলো থাকলেও বিছানাটা কিন্তু অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তাই আমি যথেষ্ট চেষ্টা করি ঘর আর বিছানা আমি সবসময় গুছিয়ে রাখার, যদিও এখন অতটা সম্ভব হয় না। গুছিয়ে নিয়ে চলে এসেছি জামা কাপড় তুলতে। আর দেখো এই যে কত জামা কাপড় হয়েছে। আর এখানে আমার বড় ছেলে চলে এসেছে স্কুল থেকে। তো ও এখন স্নান করে নিয়ে এই যে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আমাদের ঘরে যেই ঠাকুরগুলো থাকে সেগুলোকে রোজ প্রণাম করে। আর এখন যাব খেতে, এই সময় উনি উঠে পড়েছেন বাবু। কেন জানি না, আমি খেতে বসলে ও উঠে পড়ে। আর এই যে পিটি ড্রেসটা কালকেও আছে, স্কুলে পরে যেতে হবে, সে কারণে আমি আর ধুয়ে দিলাম না। কারণ খুব মোটা ড্রেসটা, ধুয়ে দিলে না আর শুকোতে চাইবে না। সেই কারণে আমি ফ্যানের হাওয়ায় একটু এমনি শুকিয়ে নিচ্ছি। আর এই যে খাওয়া দাওয়া করে এসে বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করতে। তো এই যে এতগুলো জামা কাপড় ভাঁজ করতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে। আগে আমার সময় কাটতো না, আর এখন আমার সারাটা দিন কী করে কেটে যায় আমি বুঝতেই পারি না। তো আমি যেহেতু বাচ্চাকে প্যাম্পার্স পরাই না দিনের বেলাতে, সেই কারণেই কিন্তু আমার এত কাপড় চোপড় হয়। তো আমি শুধু রাত্রেই একটা পরাই। আর এই দেখো এই যে কত জামা কাপড় ভাঁজ করে দিয়েছি। আবার এখানে দেখো কাপড় কত জমা হয়ে গেছে, তো সেগুলোকেও ধুয়ে দিয়েছি। কারণ বিকেলবেলা এই পাতলা কাপড় ধুয়ে দিলেও শুকিয়ে যাবে, সেই কারণে আমি কিন্তু দিনে 3-4 বার করে কাপড় চোপড় ধুতেই থাকি। আর তারপরে দেখো আমি বসে পড়লাম বড় ছেলের ক্লাস ওয়ার্কগুলো নোট কপিতে আমি নোট করে নেব। তো এগুলো আমি নোট করে নিচ্ছি। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, তো এখানেই শেষ করছি।